ঢাকার রাস্তাঘাট এখন আর কেবল যাতায়াতের পথ নয়, এ যেন এক মৃত্যুর ফাঁদে রূপ নিয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্গত এলাকাগুলোতে রাস্তাঘাটের এমন বেহাল অবস্থা যে প্রতিটি পা ফেলাই যেন ভাগ্যের উপর ছেড়ে দেওয়া। একদিকে খোঁড়াখুড়ি, অন্যদিকে কাদামাটি আর ফেলে রাখা নির্মাণ সামগ্রী, সব মিলিয়ে প্রতিটি গলি এখন বিপদসংকুল ময়দান। অথচ এসবের খোঁজ খবর নিতে সিটি কর্পোরেশনের যেন কোনো মাথা ব্যথা নেই। ভাই, আমাদের চলাচলের তো বেহাল অবস্থা। মানে এই পাশে আগে একটু মোটরসাইকেল নিয়ে আসতাম, হ্যাঁ এটাও ব্লকেজ একদম। হ্যাঁ এখন ভাই মানে এটা বলার ভাষা নেই। আসলে এটা বছরের পর বছর পড়ে আছে, 1-2 মাস হইলে একটা ব্যাপার। এই কাজ এত ধীর গতিতে চলে, এটা বলার ভাষা নেই ভাই। এটা জিজ্ঞাসা করলে আমরা কাম বন্ধ করে কাম করেন না, বলে যে কোম্পানি টাকা দেয় না, এই জন্য আমরা করতে পারি। ঠিকাদার যে অরিজিনাল ঠিকাদার তো এখানে আসে না। বৃষ্টিতে কাদা জমেছে, অথচ কোনো নিষ্কাশনের ব্যবস্থা নেই। ফলে শহরের বহু অংশ এখন হাঁটু জল আর হাড় ভাঙা কাদার রাজত্বে পরিণত হয়েছে। সিটি কর্পোরেশনের লোকটা তো মনে হয় ঘুমাইতেছে, এই কারণে তো কাজটা হইতাছে না। 2 দিন কাজ করে 3 দিন বসা থাকে। এরকম করে কাজ করলে তো মানুষের ক্ষয়ক্ষতি, এই যে ব্যবসা বাণিজ্য যারা করে এক ক্ষতি। এই আমরা ব্যাংক চালাই, আমগো তো সমস্যা। আমরা 2-1টা মাল টানি, ওই টানাটাও হয় না। আমাদের প্রায় 2 মাসের কাছাকাছি, 2 মাসের উপরেই হবে যে আমাদের না ভোগাচ্ছে। কাটাকাটি শুরু করেছে ধরেন ক্ষুদ্র জায়গা থেকে, এখন তো আস্তে আস্তে এইটুকু আসছে প্রায় 4 মাসের কাছাকাছি। এখানে দোকানদাররা আছে, এখানে সাধারণ জনগণ আছে, অসুস্থ রোগী আছে, হাসপাতালে যাচ্ছে। তারা যে কতটা কষ্টে আছে, মানে তারাই ভুক্তভোগী, তারা বুঝতে পারছে। আসলে লেগেছি যারা এটা নিয়ে মানে কাজ মানে ধরে ছাড়ে এরকম করছে, এভাবে করলে আমাদের এই জনগণের আরো দুর্ভোগ হবে। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই একাধিক জায়গায় একই সঙ্গে রাস্তা খোঁড়া হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এরকম অপরিকল্পিত খোঁড়াখুড়ি শুধু জনদুর্ভোগই বাড়ায় না, রাষ্ট্রীয় সম্পদের অপচয়ও ডেকে আনে। দিনরাত পথচারীরা প্রতিনিয়ত মৃত্যুর ঝুঁকি নিয়ে চলাফেরা করছে। শিশু থেকে বৃদ্ধরা কেউই এখন নিরাপদ নয়। এই অবস্থা থেকে পরিত্রাণ চায় এলাকাবাসী।